হে লাভলিজ, 2 মাস পার করে আমি এই সুন্দরবন ট্রিপের ভিডিওগুলো এডিট করতে বসেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম করব। এক তো টাইম পাচ্ছিলাম না, তবে পুরোটা টাইমের দোষ দেবো না, আমার কুড়েমিও আছে। এর আগের সুন্দরবন ট্রিপের শর্টস তোমরা দেখেছো, 4-5টা আমি আপলোড করেছিলাম। তো যেদিন গিয়েছিলাম সেদিন বিকেল অবধি শর্টসগুলো ছিল, তো সেদিনের বিকেলের এই ভিডিও যেটা তোমরা এখন দেখছো, আমরা বাঘের দেখা পাইনি সত্যি বলতে। তো তোমরা এই পুরো ভিডিওটা দেখতেই পারো, শুধু বাঘ দেখার ইচ্ছেটা না রেখে মনে, কারণ আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি কিন্তু বাঘের মানে চিহ্ন হদিশ কিছুই আমরা পাইনি। ওখানে গিয়ে যেটা জানলাম যে ওটা অ্যাকচুয়ালি বাঘ দেখা সিজন নয়, ওটা হচ্ছে আমরা যদি দেখতে চাই মেনলি যেতে হচ্ছে মানে একদম অ্যাকিউরেট সময় হচ্ছে শীতকাল। ওই সময় বাঘ জঙ্গল থেকে বেরিয়ে আসে, মানে নদীর ধারে এসে রোদ পোহায়, জল খেতে আসে, তো নানা রকম কারণে বসে থাকে, তো তখন ভালো লাগে। আর এই গরম যার রোদ্দুর, আমরা যেই পরিমাণ গরমে গিয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে কেমন গরমটা আমরা ফেস করেছি এবছর। তো ওই গরমে বলছে যে কোনো পশু পাখি জঙ্গলের ভেতরে ঢুকে থাকে সূর্যের তাপের থেকে বাঁচার জন্য, তো সেই চান্সেস খুব কম। তো আমরা এখান থেকে প্রচুর বাদর দেখেছি। ইনফ্যাক্ট আমাদের রিসর্টটা যেহেতু একদম জঙ্গলের মধ্যে ছিল, তো আমরা ওখানে থেকেছি এবং প্রচুর বন্য পশু পাখির আওয়াজ আমরা শুনতে পেতাম। মানে রাত্রেবেলা একটা অদ্ভুত গা ছমছমে পরিবেশ। এটা একটা একদম দেখছো বিকেলবেলা, একদম সূর্য মানে পড়ন্ত বিকেল যেটা বলে। আমরা এখন এখানটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এটা রিসর্টের নিজস্ব। ওপাশটা যেটা আমি যে দিকটা তাকিয়ে রয়েছি ওই দিকটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা। ওখানে একটা নির্দিষ্ট টাইমের পরই মানে তুমি ভিজিট করতে পারবে। 4টের পর ওটা বন্ধ হয়ে যায়, 4টের আগে তোমরা দেখতে পারবে। তো এই রিসর্টের মধ্যে আমরা চলে এসেছি। এখানে একটা বনদেবীর মূর্তি রয়েছে। আর এই বিকেল হয়ে গেছে, আমরা এখানে এই যে যাকে দেখলে রিনিক আর অনিকেত দা, সন্ধেবেলা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম। এই সময়টা আমরা যখন গিয়েছিলাম তখন তো আইপিএল চলছিল, তো 7:30 বাজার আমরা অপেক্ষা করছিলাম যে কখন আইপিএল হবে। তার আগে আমি এখানে গান টান চালাইছিলাম, যে তামাশার গান হচ্ছিল। তোমরা এই সিনেমাটা কি দেখেছো? তামাশা আমাদের মানে অনেকেই দেখেনি, কিন্তু আমার মনে হয় রণবীর কাপুরের খুব আন্ডাররেটেড সিনেমাগুলোর মধ্যে একটা। যাই হোক, এখানে আইপিএল শুরু হয়ে গেছে, সেদিনকার কেকেআরের ম্যাচ ছিল, তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম এবং অনেক এক্সাইটমেন্ট। স্ন্যাক্সে আমি শুধু ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছিলাম দুপুরে, মানে খাওয়া দাওয়াটা একটু হেভি হয়েছিল তাই আমার আর অত ইচ্ছে করছিল না, তো আমি ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছিলাম। আমি এটা খেতে খুবই ভালোবাসি। আলু ভাজা আমার মনে হয় ভালোবাসে না কেউ নেই। তো রাতে ডিনারে ভাবলাম একটু চাউমিন নেওয়া যাক, তো চাউমিন নিয়েছিলাম, বাট খুব একটা জমেনি। আমি বুঝলাম যে এখানকার যা শেফ, তারা বাঙালি রান্নাটা যেটা একদম সেটাই ভালো করতে পারে, তাই নেক্সট দিন আমরা আর চাইনিজ ট্রাই করার ভুলটা করিনি। যাই হোক, এটা পরের দিনের সকাল 8:30-9টা বাজে। আমরা ঢুকে গেছি ফরেস্ট ডিপার্টমেন্টের যে ঘোরার জায়গাটা রয়েছে, পার্ক, সেখানটাতে। আমি তোমাদের বলেছিলাম যে এখানে ঢোকার একটা নির্দিষ্ট টাইম আছে, সকাল থেকে বিকেল 4টে অবধি। তো আমরা যেদিন এসেছিলাম মানে আগের দিন, সেদিন 4টে পেরিয়ে গিয়েছিল, মানে আমাদের দুপুরবেলা ঘুমটুম দিয়ে উঠতে, তো আমরা সেদিন ঢুকতে পারিনি, তাই আমরা পরের দিন ট্রাই করছি। এখানে এই যে স্টোরটা দেখছো, এটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট খুলে দিয়েছে এখানকার স্থানীয় মহিলাদের জন্য, যাতে একটা ইনকাম সোর্স থাকে তাদের। এটার নাম হচ্ছে সুন্দরবনের সুন্দরী গ্রুপ। তো এখানকার মহিলারাই সমস্ত কিছু, এই যে পেন্টিংগুলো যেগুলো দেখছো, সমস্ত হাতের কাজ, মধু, সব কিছু বিক্রি করে। তো এর মাত্র 10% মধুর জন্য সেটা গভর্নমেন্ট নেয়, বাকি সমস্ত কিছুই এরা নিজেরাই রাখে, টাকা পয়সা অন্য কিছু যা বিক্রি করে। আমরা এদের থেকে রুমালও কিনেছিলাম। আর এখানে হচ্ছে এটা বনদেবীর মন্দির, সবথেকে পুরনো মন্দির, যেটা এখন রেনোভেট করা হয়েছে। আমি এখানকার স্থানীয় লোকদের কাছে গল্প শুনলাম যে যখন দলবদ্ধভাবে সবাই মধু সংগ্রহ করতে জঙ্গলে যায়, এইখানেই মায়ের কাছে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যায়। খুবই দুঃখজনক এদের মানে জীবনযাত্রাটা, কারণ প্রত্যেকবারই মধু সংগ্রহ করতে যে গ্রুপে যে সংখ্যায় যায় সেই সংখ্যায় ফিরে আসে না, কেউ না কেউ বাঘের কামড়ে মারা যায়। তো যাই হোক, এখানটায় এসেছি। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়াচ টাওয়ার, কিন্তু দেখলে কত বড় একটা বোলতার চাক হয়েছে, সেই জন্য আমরা ওপরে উঠতে পারিনি।
না হলে আরও সুন্দর ভিউজ পেতাম এবং তোমাদেরকেও দেখাতে পারতাম। আর এই জায়গাটা যেটা দেখছো, এখানে একটা কচ্ছপ ছিল, কিন্তু আমার ভিডিওতে আসেনি, কারণ ও বারবার ওই জলের থেকে মুখ উকি মারছে আর মানে ডুব দিয়ে দিচ্ছে, তো সেইভাবে ভালো ক্যাপচার করতে পারিনি। এখানে পার্কটা খুবই সুন্দর, কিন্তু সব কিছুর সৌন্দর্যের মধ্যে আমার একটাই মনে হলো যে এখানের সব কিছু যদি এনজয় করতে হয় তোমাকে আসতে হবে শীতকালে। আমরা একটা খুব রং টাইমে এসে গেছি, এই গরমের মধ্যে। তখন দেখো 9টা সাড়ে 9টা বোধহয় বাজছিল, আমি দরদর করে ঘামছিলাম, আর রোদের কি তাপ। তো এখানে একটা এই যে ঘাট দেখলে, এই ঘাটটা থেকে দেখলাম কিছু ট্যুরিস্ট আসছে, তারা অন্য কোনো হয়তো হোটেলে উঠেছে দেখলাম, মানে এখানে এসছে সাইট সিইংয়ের জন্য। বেশ একটা বড় গ্রুপ ছিল। আমরা এখানে সেলফি টেলফি তুলছিলাম, আর এখানে এই জায়গাগুলো পুরোটাই প্লাস্টিক বর্জিত জায়গা, যেটা আমার খুব ভালো লাগলো। জঙ্গলকে বাঁচানোর তো আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। তো আমার খুবই খারাপ লাগে ঘুরতে গিয়ে অনেকে জলের বোতল ফেলে দেয় যেখানে সেখানে, তারপর আমরা চিপস খাই, সেই চিপসের প্যাকেট যেখানে সেখানে ফেলে দিয়ে অভ্যেসটা আমাদের রয়েছে। যদিও আমি এই জিনিসটা করি না, আমি ততক্ষণ অবধি আমার কাছে রেখে দিই যতক্ষণ আমার চোখে একটা কোনো ডাস্টবিন না পড়ে। আমি অভ্যেসটা দীর্ঘদিন ধরে করতে করতে নিজে রপ্ত করেছি। আগে আমিও ওই ভুলটা করতাম, কিন্তু অনেক বছর ধরে করছি। তো তোমাদেরকেও বলবো, তোমরা প্লিজ এই ছোটো ছোটো ইনিশিয়েটিভগুলো নাও। আমাদের জায়গা, আমাদের প্রকৃতি, আমাদেরকেই বাঁচাতে হবে। সুন্দরবনে গিয়ে গাইডের কাছে এত সব গল্প শুনেছি যে আমার মনটা একদম অন্যরকম হয়ে গিয়েছিল শুনে, যে আমরা শহরে যারা থাকি কত কিছু জানতেই পারি না, চারপাশে কত কিছু বদলে যাচ্ছে, কত কিছু মানে পাল্টে যাচ্ছে। আমাদের জানা উচিত এবং আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত। যাই হোক, এখানে এই যে কুমিরটা দেখতে পাচ্ছ, আমরা যখন প্রথমে গেছি এমন স্টিল হয়ে বসেছিল যে আমরা ভাবছিলাম কোনো স্কাল্পচার বুঝি। সৌরভ তো বলেই দিল এটা যদি স্কাল্পচার হয় তাহলে যে বানিয়েছে তার হাত অসাধারণ, কারণ চোখের পলক পর্যন্ত পড়ছিল না। তো আমরা পার্ক থেকে ফিরে এসে চট করে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, তারপর আমাদের বেরোনোর ছিল। তো এনারা আমাদের বলেছিল যে এখানে যদি আমরা 8:30টার মধ্যে বেরোতে পারি তাহলে তাও কিছুটা ভালোভাবে ঘোরার সম্ভাবনা রয়েছে, কারণ যত বেশি রোদ উঠবে বাঘের দেখা পাওয়ার সম্ভাবনা তত বেশি কমতে থাকবে। কিন্তু যাই হোক, বাঙালির সময় বলে কথা। প্লাস আমরা দুজন তো সকাল সকাল উঠেছিলাম, আমাদের সাথে যে অনিকেতদা রিনিকেরা ছিল এনারা অত তাড়াতাড়িও ওঠেননি। আমরা উঠেছিলাম বলেই পার্কটা ঘুরতে পেরেছি। ওরা অনেক পরে ওঠে, তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোয়। আমাদের বেরোতে বেরোতে অলমোস্ট 10টা বেজে গেছে। তো আমরা রওনা দিয়েছিলাম এখানে। আর এনাকে যাকে দেখছো, ইনি হচ্ছেন আমাদের গাইড, সেদিনের জন্য ছিল। এনার নাম মনোরঞ্জন, সারনেমটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। ওনার সাথে আমি ফেসবুকেও অ্যাড হয়েছি। তো খুব সুন্দর করে বোঝাচ্ছিল যে কিভাবে মানে এই সুন্দরবন আমাদেরকে সব রকম দিক থেকে প্রোটেক্ট করছে। সুন্দরবন না থাকলে যে আমাদের কলকাতা পুরোপুরি ভেসে যেত। এই মেনলি এই যে এই জঙ্গলটা, ম্যানগ্রোভ জঙ্গল আমাদের কীভাবে প্রোটেক্ট করছে, বাট আমরা কতটুকু জানি আর কতটুকু গ্র্যাটিটিউড আমাদের আছে। তো এগুলো শুনতে শুনতে মনটা একদম অন্যরকম হয়ে গিয়েছিল। এই যে আজকাল প্রায় 1-2 বছর অন্তর অন্তর এই বড় বড় ঝড় আমরা ফেস করি। আমরা আয়লা দেখেছি, আমরা কোভিডের সময় আমফান হয়েছিল, আর আমাদের এই বছরও কিছুদিন আগে রেমাল আসলো। তো এই যে বড় বড় ঝড়গুলো আসে, আমরা যারা একদম টাউনে থাকি, একদম শহরের মধ্যে থাকি, অতটা হয়তো বুঝতে পারি না। ঝড় বৃষ্টি হচ্ছে, কিছু একটু ভেতরে থাকলাম, একটু সতর্কতা যেটু বলছে সেগুলো মেনে চললাম, হয়ে গেল। কিন্তু এই সমস্ত জায়গায় যারা থাকে আর এখানে প্রান্তিক মানুষদের যে কতটা কষ্ট হয় সেটা আমি সেদিন শুনে আমি অনুভব করার চেষ্টা করছিলাম। খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছিল। আচ্ছা, এই যে বোটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বোট, আর এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকেই ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মী। এখানে আমি যেটা শুনলাম আমাদের গাইডের কাছ থেকে, সেটা হচ্ছে গিয়ে এনারা সকাল বিকেল এরকম বেরোন। এখন এই প্রখর রোদের মধ্যে দেখো ছাতা নিয়ে বসে আছে, এটা হচ্ছে প্যাট্রোলিং, সমস্ত কিছু সব ঠিকঠাক আছে নাকি সেটা দেখার জন্য। তো আমরা ফিরে এসে লাঞ্চে বসে গেছি। লাঞ্চটা আমরা ওখানে থাকতেই বলে দিয়েছিলাম। তো সিম্পল লাঞ্চ, আলু পোস্ত ছিল, ডাল ছিল, আমার জন্য একটা ভিন্ডি মশলা ছিল, আর ওরা একটা মাছ নিয়েছিল। দুপুরে এই খাবার দাবার স্নান টান করে খেতে বসে গিয়েছি। তো ওই যে আমরা
4 ঘন্টা ঘুরেছিলাম, সেটা একটা আমার কাছে ঘোরের মধ্যেই আমি ছিলাম বলতে পারো। ওই গাইডই আমাদের বললেন যে এই ঝড়গুলো, যেটা বলা হলো না তোমাদের, এই ঝড়গুলো যে আসে, এই প্রত্যেকটা ঝড় সুন্দরবনের মানুষকে 5 বছর পিছিয়ে দেয়, সমস্ত কিছু তছনছ করে সমস্ত কিছু নষ্ট করে দেয়। তারপরে আবার সব কষ্ট করে গুছিয়ে তুলতেই আবার একটা ঝড় চলে আসে। ওখানকার মানুষের জীবনযাত্রা সত্যি খুব কষ্টকর, দেখে খারাপই লাগবে। আমার মনে হয় আমাদের সরকারের আরও বেশি নজর দেওয়া উচিত এখানকার মানুষের প্রতি। গভর্নমেন্টের অনেক রকম প্রকল্প ওখানে আছে, আমি গিয়ে দেখলাম। যেটা বললাম, সুন্দরবনের সুন্দরী গ্রুপ ওখানে হাতের কাজ করছে, ওখানকার মানুষের একটা আয় হচ্ছে। তবুও যে পরিমাণ রিস্ক নিয়ে ওখানকার মানুষ থাকে, ওই বাংলায় আমরা একটা প্রবাদ জানি না, জলে কুমির ডাঙায় বাঘ, ওখানের মানুষের জন্য একদম অ্যাপ্ট এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের সরকারের আরও একটু বেশি নজর দেওয়া উচিত। ওখানে দেখলাম নদীর বাঁধগুলো সবই মাটির, যেটা একেবারেই জলকে আটকানোর জন্য খুব একটা মানে শক্ত নয় বা মজবুত নয়। সেগুলো যদি কংক্রিটের করে দেওয়া যায়, আমার মনে হয় ওখানকার মানুষদের জন্য খুব ভালো হবে। ম্যাক্সিমাম মানুষই ওখানে মাটির বাড়িতে বা অ্যাসবেস্টার চাল, খড়ের মানে ছাউনি এইভাবে থাকে। তো আমার মনে হয় আরেকটু বেশি নজর দেওয়া উচিত। তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি একটু ভাবুক হয়ে গেছিলাম এসব বলতে গিয়ে। তো এখন আমি ঘুমিয়ে পড়বো। 2 দিন এখানে হুশ করে এইভাবেই কাটিয়ে দিলাম। ঘুমোতে যাওয়ার আগে তোমাদেরকে বলবো যে পরিবেশের প্রতি আরেকটু যত্নশীল হও তোমরা সবাই। আর সুন্দরবন তো মনে হয় ম্যাক্সিমাম বাঙালিরই খুব ঘোরা। তো এরপরে যখন ঘুরতে যাবে, যারা যাওনি তারা তো অবশ্যই ঘুরে এসো, শীতকালে যেও। আর যারা এরপরে যাবে তারা যেন আরও মানে আমি যে কথাগুলো বললাম সেই নজর থেকে পরিবেশটাকে দেখবে একদম অন্যরকম লাগবে। শুধুমাত্র ঘুরতে গেছো এরকম মনে হবে না। যাই হোক, সকালবেলা উঠে আবার এই কুমিরটির সঙ্গে দেখা করতে চলে গেছিলাম আমরা। এখন দেখো হাঁ করে আছে, যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের পার্কটা একদম পাশেই, তাই আমরা ফেরার দিনও একটু ঢু মেরে এসছিলাম বলে এই কুমির ভাইয়ের সঙ্গে দেখা পেয়ে গেছি। যাই হোক, তোমরা বলতে পারবে না বাঘ দেখাতে পারিনি ঠিকই, কিন্তু কুমির কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদের। তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট। এটা আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। এই রিসর্টটা পুরোপুরি সরকারি রিসর্ট। তো খাবার দাবার খুবই ভালো, সুন্দর পরিষ্কার, অনেক দিনের পুরনো রিসর্ট এটা, আমি যেটা শুনলাম। বোধহয় এই রিসর্টটা 70s তৈরি হয়েছে। কোন সরকারের তৈরি করা, মানে কংগ্রেস গভর্নমেন্ট না বামফ্রন্ট, সেটা আমি বলতে পারবো না। তবে আমি শুনলাম এখানে সেই সময়ের মুখ্যমন্ত্রী জ্যোতি বাসুও এখানে এসে থেকেছেন। যাই হোক, আমরা রওনা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে যদি একদম জঙ্গলের মধ্যে থাকতে চাও তাহলে এই রিসর্টটা নিতে পারো, ভালো লাগবে, খুব সুন্দর একটা ফিলিং আসবে। আর এছাড়া তো সুন্দরবনের অনেক হোটেল রয়েছে, প্রাইভেট হোটেল। তো এইখানে দেখো রিনিক বসে আছে, খুব মিষ্টি লাগছে ওকে। আর এটা হচ্ছে অনিকেত দা। আমি তো ওই রেড টপটা পরেছি, এটা আমার বাড়ি ফেরার আউটফিট ছিল। আর এই হচ্ছে সৌরভ। আমাদের সব দিনই সুন্দরবনে বেশ ম্যাচিং হয়েছে। ওরকমভাবেই প্যাকিং করেছিলাম যে যেদিন যেটা পরবো দুজনে একরকম পরবো, ছবিতে দেখতে সুন্দর লাগবে। এই আজকে ভিডিওটা আপলোড করছি, তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর ছবিগুলো খুব শিগগির তোমাদের সাথে শেয়ার করব শর্টসে। প্লিজ দেখো, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো নতুন যারা দেখছো। আর যারা আমার অলরেডি মানে সাবস্ক্রাইবার্স রয়েছে তারা কমেন্ট করো, কেমন লাগছে বলো, আর কি কন্টেন্ট দেখতে চাও সেটাও বলো। যাই হোক, এই টুপিটা দেখো না আমাকে পরিয়ে দিয়েছে, একদম ফালতু সৌরভটা। আর আমরা মোটামুটি প্রচণ্ড রোদের মধ্যে পুড়তে গাড়িতে ফিরেছি। এত গরম ছিল সেদিনকার, যে এসি চলছে তাও সেরকম ফিল হচ্ছিল না। তখন প্রায় 12টা 12:30 বাজে, একদম মাথার মধ্যে রোদটা লাগছিল। ফেরিঘাট থেকেও তো কলকাতায় আসার মানে যে রাস্তাটা সেটাও 2.5 ঘন্টার প্রায়। তো অতক্ষণ রোদের মধ্যে খুবই কষ্ট হয়েছিল, এসি কিছু ফিলই হচ্ছিল না। যাই হোক, আমি বাড়ি এসে গেছি। আর আমার বাচ্চাকে দেখো, জাস্ট লুক অ্যাট হার, কী পরিমাণ আনন্দ পাচ্ছে আমার সোনটা মানা বাচ্চা। 2 দিন আমি সানুকে ছেড়েছিলাম, মনে হচ্ছে যেন কত দিন কাটিয়েছি। আচ্ছা, আমরা যে লজটাতে ছিলাম সেই লজটায় যদি তোমরাও থাকতে চাও, একদম জঙ্গলের মধ্যে সেই আনন্দ উপভোগ করতে চাও, তো
আমার ডেসক্রিপশান বক্সে আমি ডিটেলসে সমস্ত কিছু লিখে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধে হয়। তোমরাও চাইলে ওখানে গিয়ে স্টে করতে পারো। আর সুন্দরবন যেতে চাইলে যারা এখনও যাওনি, আমি অবশ্যই সাজেস্ট করব যে শীতকালে যেতে। তবে ওখানে বর্ষাতেও যেতে পারো। বর্ষার মধ্যে সুন্দরবনের একটা অন্যরকমই সৌন্দর্য দেখা যায়, সেটা আমি শুনলাম। যাই হোক, এই ছিল আমার ব্লগ। কেমন লাগলো জানিও কমেন্ট করে অবশ্যই। খুব ভালো থেকো, টাটা।